জিডিএস এর যারা সেকেন্ড মেরিট লিস্টের জন্য ওয়েট করছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও। তো তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরোতে দেরি হচ্ছে কেন? 14 তারিখ বা 15 তারিখ তো কথা ছিল, কেন এত দেরি হচ্ছে সেইটাও তোমরা জানতে পারবে, এবং সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের কবে জারি হবে সেটাও তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। দেখো আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। প্রথমে আমরা জানবো যে সেকেন্ড মেরিট লিস্ট রিলিজ হতে দেরি হচ্ছে কেন। ঠিক আছে, হোয়াই ডিলে, কেন দেরি হচ্ছে? প্রথম কারণ হচ্ছে টার্মিনেট ফেক ক্যান্ডিডেট। কারণ তোমরা জানো ফার্স্ট মেরিট লিস্ট যখন রিলিজ হয়, ফার্স্ট মেরিট লিস্ট যখন রিলিজ হয় তখনই কিন্তু ফেক ক্যান্ডিডেটদের টার্মিনেট করা হয়, কিন্তু পরবর্তী লিস্টগুলো যখন জারি হবে তখন কিন্তু আর এই ফেক ক্যান্ডিডেটের মানে ব্যাপারটা কিন্তু আর থাকে না। যত ফেক ক্যান্ডিডেট তারা কিন্তু ফার্স্ট লিস্টেই ধরা পড়ে যায়। ঠিক আছে, কারণ তারা হাই নাম্বার দেয়, মানে 100% নাম্বার দিল, কেউ 99% নাম্বার দিল, ফেক ক্যান্ডিডেট, তো তারা কিন্তু টার্মিনেট হয়ে যায় প্রথম লিস্টে, তো তাদেরকে টার্মিনেট করা হচ্ছে। এইবার 2 নম্বর পয়েন্টটা কি, যে কারণে ডিলে হচ্ছে সেটা হলো ডিভি টাইম কাস্ট সার্টিফিকেট রিলেটেড প্রবলেম। অনেকেই আছে ডিভি সময় উপস্থিত হয়ে যায় কিন্তু কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে ভুলে যায়, কারণ এখানে যে কাস্ট সার্টিফিকেটটা লাগছে সেটা কিন্তু স্টেট লেভেল নয়, সেন্ট্রাল লেভেলের কাস্ট সার্টিফিকেট লাগছে। অনেকে হয়তো কাস্ট সার্টিফিকেটে কিছু একটা সমস্যা হয়েছে, তো তার জন্য কি করতে হবে, তার জন্য আন্ডারটেকিং ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে। এই আন্ডারটেকিং ফর্মটা সেই অথরিটির কাছে জমা দিতে হবে এবং তারা 15 দিন তোমাদের সময় দেবে। 15 ডেজের মধ্যে উপস্থিত হতে হবে, তোমাকে আবার উপস্থিত হতে হবে এই কাস্ট সার্টিফিকেটটা নিয়ে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টটা কি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে কারণে ডিলে হচ্ছে সেটা হলো মিসম্যাচ রিলেটেড প্রবলেম। কারণ অনেকেই আছে যাদের এডিট অপশন দেওয়ার পরেও তারা সংশোধন করেনি, তাদের নামে কিছু ভুল আছে, অনেকের ডেট অফ বার্থে ভুল আছে, বা অন্যান্য আরো কিছুতে ভুল আছে। অরিজিনাল ডকুমেন্টস যখন অথরিটি চেক করছে তখন দেখছে যে এই জায়গাগুলোতে ভুল আছে, তো সেগুলোকে সংশোধন করার জন্য সেম কিন্তু আন্ডারটেকিং তোমাদের ফর্ম দেওয়া হবে, সেটাকে ফিল আপ করতে হবে এবং 15 দিনের তোমাদের টাইম লাইন দেওয়া হবে, এর মধ্যে তোমাকে উপস্থিত হতে হবে সব ডকুমেন্টস গুলোকে নিয়ে। তো এই হচ্ছে তোমাদের মেন যে প্রবলেমগুলো, যার কারণের জন্য সেকেন্ড মেরিট লিস্ট দেখবে বেরোতে ডিলে হয়, এবং সেই ডিলের যদি দেখি 3 থেকে 4 দিন ডিলে হয়, এটা আমি ম্যাক্সিমাম বলছি। ঠিক আছে, তো এবার আমরা পরবর্তী জানবো যে তোমাদের কতগুলো লিস্ট জারি হবে। এখানে তোমাদের 30শে জুন 2025-এর মধ্যে তোমাদের যতগুলো লিস্ট জারি হওয়ার ততগুলো লিস্ট কিন্তু জারি হয়ে যাবে। নো ফার্দার লিস্ট of shortlisted candidate will be issued after 30শে জুন 2025। 30শে জুন 2025-এর পরে আর কোনো লিস্ট তোমাদের জারি হবে না, তখন তোমাদের নতুন বিজ্ঞপ্তি রিলিজ হবে জুলাই মাসে। এক হচ্ছে জানুয়ারি আর একটা হচ্ছে জুলাই, বছরে দুবার করে জিডিএস এর বিজ্ঞপ্তি জারি হয়। ওকে, এবার দেখবো যে তোমাদের 2024-এর সঙ্গে আমি পুরো ব্যাপারটাকে আমি অ্যানালাইজ করছি যে দেখো 2024-এ কি হয়েছিল। 2024 জুলাই 2024 44,228টি মতো শূন্যপদ ছিল, যেখানে 15 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত তোমাদের আবেদন চলেছিল, এডিট বা কারেকশন করা যাচ্ছিল 6 থেকে 8ই আগস্ট 2024। ঠিক আছে, এবার এখানে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট ডিক্লেয়ার হয়েছিল 19শে আগস্ট 2024, মানে 11 দিনের গ্যাপে। ঠিক আছে, এবার তোমাদের ফেব্রুয়ারি 2025, সেখানে টোটাল শূন্যপদ কত, 21,413। 10ই ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ পর্যন্ত আবেদন চলেছিল, 6 থেকে 8ই মার্চ পর্যন্ত তোমাদের এডিট বা কারেকশন করা যাচ্ছিল। ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের ডিক্লেয়ার হয়েছে 21শে মার্চ 2025, 13 দিনের একটা গ্যাপিং। অর্থাৎ আমরা ধরতে পারি যে আগের মেরিট লিস্টের থেকে 2024-এর মেরিট লিস্টের সঙ্গে 2025-কে যদি কম্পেয়ার করো, আগে ছিল 11 দিন, এখানে হচ্ছে 13 দিন, অর্থাৎ 2 দিনের আমরা হেরফের আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা পরবর্তী দেখব হচ্ছে এটা, তোমাদের যদি কম্পেয়ার করা হয় 2024-এর সাথে 2025-এর, ফার্স্ট মেরিট লিস্ট 2024-এ 19শে আগস্ট 2024-এ রিলিজ হয়েছিল, সেকেন্ড মেরিট লিস্ট 17ই সেপ্টেম্বর 2024-এ রিলিজ হয়েছিল, 29 দিনের গ্যাপিং ছিল। জিডিএস 2025 ফার্স্ট মেরিট লিস্ট 21শে মার্চ 2025-এ রিলিজ হয়েছিল, সেকেন্ড মেরিট লিস্ট 19শে এপ্রিল 2025, তাহলেই কিন্তু 29 দিনের একটা গ্যাপিং তোমাদের হবে। আজকে হচ্ছে 17 তারিখ, অর্থাৎ আমি এটা বলছি না যে 17 তারিখেও আজকেও যে রিলিজ হতে পারে না, সেটা কখনোই নয়। আমি তার জন্যই বলেছি যে 19শে এপ্রিলের মধ্যেই কিন্তু তোমাদের রিলিজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাকর্ডিং টু দ্য জিডিএস 2024 অনুযায়ী যদি কম্পেয়ার করো, তাহলে এটা কিন্তু হতে পারে। ঠিক আছে, যে 19শে এপ্রিলের মধ্যে
যে কোনো দিন মানে আজকের দিন ধরতে পারো, কালকে ধরবে, পরশু দিন ধরবে, অর্থাৎ 19শে এপ্রিল সব থেকে হাই চান্স আছে। এবং এই যে মাঝের দিনগুলো সেগুলোও কিন্তু সম্ভাবনা আছে যে তোমাদের রেজাল্ট রিলিজ হয়ে যেতে পারে। ঠিক আছে, সেকেন্ড মেরিট লিস্ট। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। তো এই হচ্ছে মেন ব্যাপার।